নজর রাখবো পরবর্তী সংবাদে। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে, প্রকাশিত খবরের জেরে এবার টনক নড়ল কর্তৃপক্ষের এবং রীতিমতো বকেয়া বেতন দিয়ে দেওয়া হয়েছে সাফাই কর্মীদের, এমনটাই খবর। এবং 1 মাসের বকেয়া বেতন তারা দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জেরে আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, যেখানে গত দুদিন আগে আমরা প্রকাশ করেছিলাম যে সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন অন্তর্গত যারা সাফাই কর্মীরা ছিলেন তারা বেতন পাচ্ছে না। বিগত 2 মাস ধরে বেতন বঞ্চনার অভিযোগে তারা রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভে সামিল হয়েছেন, এবং নিউজ ভ্যানগার্ড যথারীতি সেই খবর প্রকাশিত করেছে এবং একই সঙ্গে টক শো করেছে। তারপরেই টনক নড়েছে কর্তৃপক্ষের এবং 1 মাসের বকেয়া বেতন তারা দিতে বাধ্য হয়েছে এবং বাকি যে 2 মাস রয়েছে সেই 2 মাসের বেতন আগামী জানুয়ারি মাসে দেবেন বলে এমনটাই কার্যত আজকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। বক্তব্যের মাধ্যমে কি উঠে আসছে শুনুন। আপনি এখানে কি কাজ করেন? সুলভে কাজ করেন, মানে সাফাইয়ের কাজ করেন আপনি। আপনার বেতন হয়েছে? কত মাস বাকি ছিল বেতন? 2 মাস বাকি ছিল, 1 মাসের বাইরে গেছে। 1 মাসের বেতন হয়েছে। এরপর কি বলেছে আর ওই পেন্ডিংটা কবে দেবে? বলেছে জানুয়ারি মাসে 10 তারিখের আগেই দিয়ে দেবে। মানে দুটো একসঙ্গেই দুটো দেবে? একসঙ্গে দুটো দেবে, মানে 1-2 দিন গ্যাপ দিয়ে দেবে বলে। নামটা আরেকবার বলুন। আমার নাম অর্চনা সূত্রধর। যাবত বেতন পাচ্ছেন না? 2 মাস যাবত বেতন পাচ্ছেন না, তা কি বলেছে ওরা? বলেছে দেখেছেন আপনার বেতন? আমি গেছি না ব্যাংকে, কইতে পারি না, আমার মেসেজ তো আইছে। মেসেজ পাননি কেন? মেসেজ পাননি কেন? ব্যাংক গেলে তো আমার মোবাইल ঠিক নেই। नूतन कंपनी है, नया कंपनी है यहाँ, थोड़ा सा पेमेंट निकलने में भी परेशानी हो गई और हमने सितंबर का दे दिया है तनख्वाह, अक्टूबर का कल डाल दिया तनख्वाह और नवंबर का जल्दी ही डाल दूंगा। কবের মধ্যে ওদের বেতন হবে আপনার মনে হয়? নভেম্বরের বেতন এবং ডিসেম্বরটাও চলে এসেছে। कोशिश करेंगे नवंबर दिसंबर 10 तारीख तक 12 तारीख तक डाल। মানে 2 মাসের বেতন দিয়ে দেবে? हाँ दिए देंगे। একসাথেই বেতন দিয়ে দেবেন 2 মাসে? ना, उसमें थोड़ा डिफरेंट होगा, मतलब 2-4 दिनों का गैप करके हो जाएगा, लेकिन कोशिश कर रहे हैं जो सबका एकदम बढ़िया से सबका तनख्वाह रेगुलर मिले। আপনারা শুনলেন এজিএমসি জিবি হাসপাতালে সাফাই কর্মীদের একদিকে বক্তব্য এবং অন্যদিকে এই যে কর্তৃপক্ষ তারা বলছেন যথারীতি যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসের বেতন বকেয়া রয়েছে এবং তারই মধ্যে 1 মাসের বেতন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী তাদের সঙ্গে কথা বলেছেন, গোটা বিষয় জেনেছেন। আরো একবার যাব আমাদের দেবব্রত চক্রবর্তীর কাছে, যেখানে বিস্তারিত তুলে ধরবে। দেবব্রত দা, আজকে এই যে কর্তৃপক্ষের বক্তব্য আমরা শুনলাম এবং তারা আশ্বাস দিচ্ছেন যে আগামী মাসের মধ্যে কার্যত 2 মাসের বেতন তারা দিয়ে দেবেন, কি জানতে পেরেছো এবং তারা তাদের বক্তব্যের মাধ্যমে কি তুলে ধরেছে? দেখো, যে বিষয়টি এখানে উঠে এসেছে তা হলো একটা সময় এই জিবি সাফাই কর্মী নিয়োগের ব্যাপারটা, সাফাইয়ের ব্যাপারটা ছিল সুলভ ইন্টারন্যাশনাল নামক একটি বেসরকারি সংস্থার হাতে। পরবর্তীতে বিগত 3 মাস আগে সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন, যার রেজিস্টার্ড অফিস রয়েছে নয়াদিল্লিতে, তারা কিন্তু বরাত পায়। বিগত 3 মাস আগে তারা বরাত পেয়েছে এই সাফাই কর্মীদের নিয়োগ এবং যারা পুরো জিবিপি হাসপাতালের সাফাইয়ের পরিষেবা প্রদান করবে তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টিও কিন্তু এই সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন দায়িত্ব পেয়েছে। তো সুতরাং তারা যারা আগে ছিল তোমার সুলভ ইন্টারন্যাশনাল, তাদের যে সাফাই কর্মীরা ছিলেন তাদের কোন রকম পরিবর্তন করেননি, তাদেরকে আবার পুনরায় এই তোমার এই সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন তাদের পুনরায় নিয়োগ করেছে। এখন কথাটা হচ্ছে বিগত 3 মাস আগে তারা নিয়োজিত হয়েছেন এই নতুন কোম্পানির আওতাধীন, এবং এই পরিস্থিতিতে প্রথম মাস তারা বেতন পেলেও তোমার অক্টোবর এবং নভেম্বর তারা বেতন পাননি, এবং ইতিমধ্যে তোমার ডিসেম্বরের আজকে 28 তারিখ, প্রায় 1 মাস হতে চলেছে, তাদের প্রায় 3 মাস হয়ে যাচ্ছিল যে যারা বেতন পাননি। আমরা প্রাথমিক অবস্থায় তাদের সেই বেতন বঞ্চনার কথা আমাদের নিউজ ভ্যানগার্ডে তুলে ধরেছি। তারা
বিক্ষোভ প্রদর্শন করেছেন, আন্দোলন করেছেন, এনএস এর কাছে ডেপুটেশন দিয়েছেন, লেবার কমিশনে দিয়েছেন, তারা সর্বত্র তাদের এই বেতন বঞ্চনার কথা জানিয়েছেন। আমরা সেই খবর করেছি এবং আমরা টকশো করেছি, আমরা বিশেষ সাফাই কর্মীদের নিয়ে টকশো করেছি এবং আজকে কিন্তু আমরা সেই খবর নিতে আমরা খবরটা পেয়েছিলাম যে তাদের যারা সাফাই কর্মী রয়েছে তাদের প্রাথমিক অবস্থায় 1 মাসের জমে থাকা বকেয়া 1 মাসের বেতন তাদের দেওয়া হয়েছে, অর্থাৎ অক্টোবরের বেতনটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং এখনো কিন্তু সেই অনুযায়ী তাদের নভেম্বরের বেতনটা বাকি এবং ডিসেম্বর তো ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সেই অর্থে তাদের এখনো নভেম্বরের বেতন যেমন বাকি, আর 2 দিন পেরোলেই ডিসেম্বরের বেতনটাও তাদের প্রাপ্তির একটা তোমার দাবি উঠে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু দাঁড়াচ্ছে কি যে এখনো তাদের দুটো বেতন প্রায় বকেয়া। এই অবস্থায় কর্তৃপক্ষ আমরা যখন আজকে গেছি, আমরা সরাসরি গিয়ে আমরা যারা এই তোমার কোম্পানির ম্যানেজার রয়েছেন, ইনচার্জ রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি কেন তাদের এই সমস্যা। তারা বলছিলেন যে প্রাথমিক অবস্থায় নতুন কোম্পানি, তাই একটু সমস্যা হয়েছে এবং আজকে কালকের মধ্যে শুরু হয়ে গেছে তাদের যারা সাফাই কর্মী তাদের বেতন অ্যাকাউন্টেই স্যালারি তো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তারা বেতন ঢুকে যাচ্ছে। তারা স্বীকার করেছেন যারা, তবে 1 মাস, এবার 1 মাসের বেতন হয়েছে। এই তোমার এখনো কিন্তু নভেম্বর বাকি, নভেম্বরটা এখনো তাদের বেতন ঢোকেনি এবং পাশাপাশি তারা জানিয়েছে যে ডিসেম্বরটা তো প্রায় চলেই এসছে। সুতরাং এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, ম্যানেজার যিনি রয়েছেন তিনি বলেছেন যে তোমার জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরুতেই দিয়ে দেওয়া হবে প্রথম তোমার নভেম্বরের বেতন এবং ডিসেম্বরের যে বেতন সেটাও তারা 2-1 দিনের ব্যবধানের মধ্যে পুরো বেতন তারা ক্লিয়ার করে দেবেন। আমরা কথা দিয়ে এসেছি, আমরা যাবো, আমরা খোঁজ নেবো ওরা দিচ্ছেন কিনা, তাদের কথা রাখছেন কিনা, তারা প্রতিশ্রুতি পালন করছেন কিনা, আমরা কথা দিয়ে এসেছি ওনারা করবেন কিনা আমরা দেখবো, আমরা আমাদের সেই কর্তব্যটুকু আমরা পালন করব। সুতরাং তাদের এই দাবিগুলো আছে পূরণ হতে চলেছে। আসলে পুরোটাই নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত খবরের যে আরেকটা যে বিষয়, তাদের কিন্তু একাংশের যারা মেডিসিন বিভাগে রয়েছেন তারা ছুটি পান না। ব্যাপারটা হচ্ছে তাদের আসলে নো ওয়ার্ক নো পে 26 দিনের কাজের নিরিখে তাদের নিয়োগ করা হয়েছে চুক্তিবদ্ধভাবে। সুতরাং তাদের যে 4 দিনের যে ছুটি তারা পান, বিশেষ করে মেডিসিন বিভাগে এই সাফাই কর্মীরা নিয়মিত ছুটি তারা পান না। তারা কিন্তু এই ছুটি যে করবেন এর জন্য কিন্তু তাদের বেতন তারা পাবেন না এই 4 দিনের, কিন্তু তথাপি তারা ছুটিটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সে ব্যাপারেও আমরা কথা বলেছেন যে অবশ্যই যখন পুরোপুরি বেতন নভেম্বর মাসে তারা এই যারা এই কাজটা করেছেন তাদের মিটিয়ে দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছেন তাদের যে ইনচার্জ মিন্টু বাবু প্রতিশ্রুতি দিয়েছেন মিটিয়ে দেওয়া হবে। তো আমরা সেদিকেও নজর রাখবো। আমরা শ্রমিকদের পক্ষে, শ্রমিকরা যাতে কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় আমরা সেদিকে তীক্ষ্ণ নজর রাখবো। আমরা আসলে মানুষের কাছে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো রকম যাতে অসুবিধা না হয়, তারা যাতে বঞ্চিত না হয়, বিশেষ করে শ্রমিকরা, সেদিকে নিউজ ভ্যানগার্ডের একদম তোমার তীক্ষ্ণ নজর থাকবে। শতাব্দী, একেবারে দেবব্রত, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন আমরা রীতিমতো খবর প্রকাশিত করেছি এবং তারপরে কার্যত এবার সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের যে রেজিস্টার্ড অফিস নয়াদিল্লি, তারা বিগত 3 মাস আগে সেখানে এসেছেন বা বরাত পেয়েছেন এবং তারপর তাদের কিছুটা সমস্যা হয়েছে এবং যার কারণে বেতন আটকে ছিল। তবে অবশেষে 1 মাসের বেতন ফিরিয়ে দেওয়া হয়েছে এবং যার কারণে রীতিমতো সাফাই কর্মীদের মুখে হাসি ফুটেছে এবং যে কারণে তারা বিগত দিনে বিক্ষোভও করেছেন এবং সেই নিয়ে কার্যত আমাদের বার্তা সম্পাদক গোটা বিষয় তুলে ধরেছেন এবং আরো যে 2 মাসের বেতন বাকি রয়েছে বা বকেয়া রয়েছে সেটা কবে নাগাদ সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সেদিকে অবশ্যই নিউজ ভ্যানগার্ডের নজর থাকবে। এবং আরো একবার স্পষ্ট হয়েছে যে খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড, সে তথ্য কিন্তু আরো একবার স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।